থেকে গত 2023-এর জুনে আমার এরকম একটা অবস্থা হয়, অ্যাক্সিডেন্ট হয়। স্কুটি নিয়ে যাচ্ছিলাম, রাস্তায় একটা কুকুর একটা ম্যাটারোতে ধাক্কা খায়, তারপর এসে আমার সামনে স্কুটিতে এসে ধাক্কা দিয়ে দেয়। এবং আমি বায়োসার্জারি একটা ইভেন্ট ছিল, মানে গ্রুপ মিটিং ছিল, সেখানেই যাচ্ছিলাম। বৃষ্টি পড়ছিল এবং সেই অবস্থায় আমি পড়ে যাই। আমার যে হেলমেট পরা ছিল মাথায়, সেই হেলমেটের কাঁচ ভেঙে গিয়ে আমার এই ক্ষতগুলো সব সৃষ্টি হয় এবং 4টে দাঁত নড়ে যায়। তো সেখান থেকে যারা সিভিক ভলেন্টিয়ার আছে ওরা আমাকে উঠিয়ে হসপিটাল নিয়ে যায়। তো হসপিটালে নিয়ে যাওয়ার রাস্তায় আমার হাজবেন্ডকে আমি ডাকি এবং হাজবেন্ড অবাক হয়ে যায়, মানে চিনতেই পারেনি যে আমি সেই মানুষটা যে ডাকছি। তো তারপরে হসপিটালে যাওয়ার পরে ওখানে ডাক্তারবাবু তো ড্রেসিং করা শুরু করেন এবং স্টিচ দেওয়া শুরু করেন। এখানে আমি বলছি স্টিচ দিতে হবে না, আপনি এমনি ড্রেসিং করে ছেড়ে দিন, কিন্তু আমার হাজবেন্ড তখন বলছে না 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 স্টিচ দিতে হবে, কারণ এখানটা 1 আঙুল মতো ফাঁক হয়ে গেছিল ভুরুর ওপরে। তো যখন স্টিচ দেয়, এখানে 9টা, এখানে 2টো, এখানে 2টো, পুরো চুল এখানে কেটে এখানে 2টো করে স্টিচ, এবং এখানে 16খানা স্টিচ দেবে বলেছিল। আমি বললাম না, কারণ চামড়াটা পুরো পেঁচিয়ে এখান দিয়ে ঝুলছিল। আর চোখের কোণে 3টে, এখানে চোখের পাতাতে 2টো, এতগুলো স্টিচ। এবং শুধুমাত্র সেখান থেকে যখন আসি ডায়াগনোসিস সেন্টারে পাঠাই, কারণ চোয়ালটা বেঁকে যাওয়ার মতন লাগছিল দেখতে এবং মুখ ফুলে গেছে, ঠোঁট ফুলে গেছে, কারণ 4টে দাঁতের গোড়া পুরো নড়ে গেছে। তো তারপরে তারই মধ্যে মৌমিতার আমার যে একজন ফ্যামিলি মেম্বার রয়েছে, সেই ফ্যামিলি মেম্বারেরই ইভেন্ট ছিল, সেখানে যাওয়া হচ্ছিল। তো সে এবং সেদিনকে লাকিলি আমরা কৌশিক স্যারকেও পাই। কৌশিক স্যার সেই প্রোগ্রামটাতে গেছিলেন প্রোগ্রাম করতে। তো স্যার এবং মৌমিতা মান্না সবাই চলে আসে এবং ডায়াগনোসিস সেন্টারে ওখানে প্রথম স্যার ডিকি থেকে একটা ডেন্টোস্যাস বার করে দেয়, কারণ হাঁটু পা সব জায়গায় রক্তাক্ত অবস্থা, রক্ত ঝরছে তখনও পর্যন্ত। তো ডেন্টোস্যাস লাগানোর ফলে এমন ম্যাজিক্যাল একটা প্রোডাক্ট সেটা, মানে এটা থ্যাংক ইউ খান্না স্যারকে, কারণ এরকম একটা ম্যাজিক্যাল ফলের সন্ধান আমাদের এই সবাইকে দিয়েছেন, যেখান থেকে আমরা ফ্যামিলিকে উইদাউট মেডিসিন লাইফ লিড করাতে পারি। তারপরে সেই যে ক্ষত স্থানগুলো ডক্টর ভিটাডাইন মলম দেয় যেটা লাগানোর জন্য, প্রচুর মেডিসিনও দিয়েছিল 3-4 রকমের, কিন্তু আর আমার মুখ যেহেতু ফুলে গেছিল, আমি মানে কিছু খাবার খাওয়ার জন্য যে হাঁ করা, সেই জায়গাটা আমি পাচ্ছিলাম না। তো তারপরে মৌমিতা কি করে, সঙ্গে সঙ্গে প্রায় 30-40 ml মতো জুস, জুস আমাকে খাইয়ে দেয় এবং ওই ডেন্টোস্যাসটা ওই ক্ষতস্থানে লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে পুরো ব্লিডিং বন্ধ হয়ে গেল। তারপর আমি প্রতিদিন আমি ওই বিটাডাইনটা প্রথমে লাগানো হয়েছিল, যেহেতু ডক্টর দিয়েছিল, বাড়ির সবাই একদম ব্যতিব্যস্ত করে দিচ্ছিল যে বিটাডাইন লাগানোর জন্য। তো এবার লাগানোর পরে দেখলাম যে রাত্রির দিকে পুরো আমার মুখে ঘাগুলো অনেক বেশি বেশি হয়ে গেছে। তো আমার হাজবেন্ড যখন বাড়ি এলেন 12টার সময় রাত্রিরে, তখন আমি বললাম যে আমাকে তুলসী ড্রপ দাও আর কটন দাও। তো আয়না ধরলেন, আমি পুরো ওটাকে তুলসী ড্রপ দিয়ে ওয়াশ করে পুরো পাতলা করে পেস্ট লাগিয়ে দিলাম। তাতে কি হলো, সেকেন্ড দিনের ছবিটা দেখুন, মাজল লাগানো, তো ওখানে ডেন্টোস্যাস লাগিয়ে পুরো কিন্তু শুকিয়ে গেছে, মানে ঘাগুলো যেগুলো দগদগ করছে সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। এবং তারপর 3 দিন, তারপর 4 দিন, 6 দিন, 9 দিন আমার কিন্তু ড্রেসিং চলে প্রতিদিনই, শুধুমাত্র তুলসী এবং ডেন্টোস্যাস এই দুটো অ্যাপ্লাই করে। আর সঙ্গে যেহেতু দাঁত নড়ে গেছিল, কিছু হাঁ করতে পারছিলাম না, খেতে পারছিলাম না, 7-8 বার করে 10 ml 20 ml করে জুস প্রতিদিন খেয়েছি। এবং তার সঙ্গে সিড অয়েল, বেরি অয়েল ক্যাপসুলটাও খাওয়ার মতো হাঁ করার সামর্থ্য ছিল না, তখন ওই ক্যাপসুল ফুটো করে ওই অয়েল জুসের মধ্যে দিয়ে পুরো খাই। এবং তাতে কি হলো, আমি 11 দিনে আমার মুখে দেখুন কোনো কালো ছাল নেই, পুরো ঘা কিন্তু শুকিয়ে গেল। আর অ্যাক্সিডেন্ট হয়ে এই হাতটা লক হয়ে গেছিল, তো অর্থোসাস, ক্যালসাস আর তার সঙ্গে সিডবেরি ক্যাপসুল, জুস এগুলো বেশি বেশি করে খাওয়ার জন্য
আমার এটা থেরাপি হলো। ডক্টর বলেছিল যে আস্তে আস্তে আপনার হাত নর্মালি হবে, কিন্তু 1.5 মাসে দেখা গেল আমার হাত কিন্তু পুরো, আমি আগে এই হাত পুরো এইভাবে লক হয়ে গেছিল, সেই হাতটা কিন্তু এখন কোনো কিছু প্রবলেম নেই। আমি এটা 1.5 মাসে ফ্লেক্সিবল হয়ে যায়। এবং যে থেরাপি করতে আসতেন তিনিও বললেন যে আমি তো থেরাপি করাই, এইভাবে লক হয়ে যাওয়া হাত এত তাড়াতাড়ি রিকভারি হয় না, তুমি এগুলো খাচ্ছ বলেই সেগুলো। তো থ্যাংক ইউ স্যারকে, ফ্যামিলির থ্যাংক ইউ, এরকম একটা সাপোর্ট। আর সেদিন জেনেছিলাম যে এরকম একটা সাপোর্ট, মেন্টালি সাপোর্ট শুধু নয়, একটা ফ্যামিলি, আমরা যে একটা ফ্যামিলি, এসবিটি ফ্যামিলি, যেটা আমাদের কৌশিক স্যারের দেওয়া একটা নাম, এবং সেই ফ্যামিলিটি মানে এত সুন্দরভাবে ধরে রেখেছেন। রক্তের সম্পর্কের মানুষ বলেই নয়, রক্তের সম্পর্কের বাইরেও এত মানুষের ভালোবাসা, তাতে ভালো হয়ে যাওয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।